চলতি মাসে সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এই সময় ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 500 পয়েন্টের বেশি, লেনদেন উঠেছে প্রায় 1000 কোটির ঘরে, বাজার মূলধন বেড়েছে প্রায় 42,000 কোটি টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দাপটে এই উত্থান মত সংশ্লিষ্টদের। আর ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা বলছেন সূচক ও লেনদেনের উত্থানের সুফল পাচ্ছেন না তারা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে। ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি মাসের 3 সপ্তাহে বেড়েছে সবকটি সূচক। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে 527 পয়েন্ট, ডিএস30 সূচক বেড়েছে 272 পয়েন্ট, আর সরিয়া সূচক বেড়েছে 100 পয়েন্টের বেশি। সূচকের সাথে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। চলতি মাসে লেনদেন 579 কোটি থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে 986 কোটির ঘরে পৌঁছায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দাপটে সূচক বাড়ে। তবে ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীরা বলছেন সূচক ও লেনদেনের উত্থানের সুফল তারা তেমন পাচ্ছেন না। ইনস্টিটিউট ও মার্কেট মেকাররা একচেটিয়া সুফল ভোগ করছে। আপনি ইন্ডেক্স মুভার যে ইয়েগুলো আছে সেগুলোকে আপনি টানতেছেন, ব্যাট বিসি, জিপি, স্কোয়ার ফার্ম, এই জাতীয় শেয়ারগুলো টেনে আপনি ইন্ডেক্সটা ঠিকই বাড়াচ্ছেন। আমাদের পোর্টফোলিওতে কি কোনো টাকা বাড়তেছে? কোথায় আমার রিংশাইন, কোথায় আমার সিনা টেক্সটাইল, এই ধরনের শেয়ারগুলোতে একটা পয়সা, 10টা পয়সা না, একটা পয়সা বাড়েনি। আমার পোর্টফোলিওতে আমার যেখানে লস ছিল 70% লস, 70% লসই আছে। লোকসানে ছিলাম, এখন কিছুটা আমাদের পুঁজি কিছুটা কভার হচ্ছে। এই জন্য আমরা আশাবাদী বাজার আরও ভালো হবে, আমরা লাভ করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। এদিকে গত সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যে 9টি ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠান 5টি ও ব্যাংক রয়েছে 4টি, বাকি একটি বীমা কোম্পানি। শেয়ার মার্কেট বুম হোক, তার নিজস্ব গতিতে হোক, কিন্তু ব্যাংকিং সেক্টর তাদের যে মূল কাজ সেটাকে ডাইভার্ট করে স্টক মার্কেটমুখী করে ফেলুক, এটা আমরা চাই না। তবে শেয়ার মার্কেটে যদি ট্রেড বাড়াতে হয় তবে ইনস্টিটিউশনগুলোর ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না। ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন বলছে সরকারের অংশীদারিত্ব আছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানি শিগগিরই পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হলে বাজারে আস্থা বাড়বে। এছাড়া অনেক কোম্পানির শেয়ার অবমূল্যায়িত রয়েছে, সেখানেও বিনিয়োগের সুযোগ রয়েছে। যে গভর্নমেন্টের স্টেক ইন মাল্টিন্যাশনালস হু হ্যাভ বিন ডুইং ফ্যান্টাস্টিকলি ওয়েল ইন টার্মস অফ প্রফিট মেকিং, গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, তাদেরকে লিস্টিং করা হোক। এবং ইন এডিশন যে আরও কয়েকটা কোম্পানি যারা স্টেট ওন এন্টারপ্রাইজ উইচ আর ডুইং ওয়েল, ওদেরকে লিস্টিং করা হোক। এবং গভর্নমেন্টের স্টেট ওন এন্টারপ্রাইজ অলরেডি যেগুলি লিস্টেড আছে, যেমন লাইকসে পাওয়ার গ্রিড, ডেস্কো বা এই ধরনের অন্য যে কোম্পানিগুলি আছে, সেখান থেকেও কিছু শেয়ার পাবলিককে আরও বেশি পরিমাণে দেওয়া হোক। আমরা চাচ্ছি যে সাপ্লাই সাইডটা যাতে স্ট্রং থাকে। তবে চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে কমেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স, যদিও এ সময় লেনদেন ছাড়িয়েছে 800 কোটির ঘর। বিশ্লেষকরা বলছেন টানা উত্থানের পর বাজারে কারেকশন স্বাভাবিক ঘটনা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।